মাইফকে উঠে হুসল্লা দিল্লি মায়া রসোল্লা কারণটা কি? আর মাইফল খা জাহান্নামত সংখ্যায় বেশি। উজুর ফরমার তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আল আশির, দুজন অপরাধ। মাইফল দুজন অপরাধ বেশি করে, মাইফল খোয়ান অপরাধ বেশি করে। তুকসিরনা লানা, লানত শব্দ মুখের মধ্যে 24 ঘন্টা লাগিতে। তুই মরতি, কোথার ঘরত দিতাম, কোথার জ্বরত দিতাম, তোর মদ খান মদ, তুই মরি খান তোর ঠ্যাং খানা ভাঙে, তুই গাড়ির তলা খানা ভর, তোর ওর কোথার গজব খানা ভরে নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাই মাই বলতে নিজের ফুজিরও নসারা যায়। এন অভ্যাস খারাপ মাই বলর ফুজির পর্যন্ত তোর ওর খোদার খবর পর্যন্ত হয়ে ফেলাছে নাউজুবিল্লাহ। তোমার মুখের মধ্যে খর জ্বর শব্দ বেশি। লানত খোদার ঘর ফরক, লানত ফরক শব্দ নেন ভয়ানক যে জাল্লাই হই ইটা যদি উপযুক্ত ন ইটার যে শব্দ বেফুটত ন গড়ে ইয়েরে হই ইটার ভরিব, গড়ে ইয়েরে খারণ ভরিব। খোদার ঘর দিয়ে ফরেনি খর ফজ্জি দি তিরুর এনে এনে দুটো হজ্জর বুঝি ফরে খর দি তুই দুটো হজ্জর জামাইরে খোদার খবর দি তুই জাহান্নামত জ্বর। তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আল আশির, আরেকখান অপরাধ মাইফলর। মাইফলে জামাইর ঘরত থাকি, জামাইর ঘরত খাই, জামাইর ঘরত হয়াত কাটাই, জামাইর ব্যাগিন ফিন্দি, জামাইর ব্যাগিন ব্যবহার করি, জামাইর কৃতজ্ঞতা ইনকার করতে জর্রা পরিমাণ ফরওয়ানা করে নাশকরি করতে। সামান্য কথা লেখা যায় আজ তোমার ঘরের মধ্যে 20 বছর রয়েছে একখান দিন বালাই ন দেইলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের মাধ্যমে দাসেরই শিক্ষাদানের বিশাল ফজিলত বয়ান ফরমার। দাসেরই শিক্ষাদানের যদি বিশাল ফজিলত আছে যায়, নিজের বজির তালিম দানের মধ্যে এত বড় ফজিলত নতাইব না। প্রত্যেক মুসলমানের দায়িত্ব, মুমিনের দায়িত্ব দাসেরই শিক্ষাদান, বজিরে শিক্ষাদান। দায়িত্ব ইতাই বুঝিল হতুন হাদিস সামনে আনিয়ে প্রমাণ করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমার, 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তারারে ডবল পুরস্কার দান করিব। তারারে তারার আমলর ডবল সওয়াব দান করিব। 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী খারা যারা আগর নবীর উরি মেনেননি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যখন আবির্ভাব ঘটটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উরি মেনেননি। নবীহারাজিন ধর্ম আছে, এরকম ধর্মচারী ইসলাম ধর্ম গ্রহণ করন সহজ। যে ধর্মর ফিসুদি নবী আছে, ধর্মাবলম্বী হলে
দাবি করেন আরা অমুক নবীর ওরি মেনাননি, আরা অমুক নবীর অনুসারী। যেন ইহুদিয়া হলত দাবি আরা মুসা আলাইহিসসালামর ওরি মেনাননি, আরা মুসা আলাইহিসসালামর অনুসারী। খ্রিস্টান হলত দাবি আরা হজরতে ঈসা আলাইহিসসালামর ওরি মেনাননি, আরা হজরতে ঈসা আলাইহিসসালামর অনুসারী। এ জাতীয় মানুষ উনলে বাপদাদার ধর্ম সারি ইসলাম ধর্ম গ্রহণ করণ বেশি কঠিন। কারণ ইতেরা ধর্ম ইবা আসমানি ধর্ম, আসমানি শরীয়ত। ইতেরা নবীর ওরি মেনেননি জীবে নবী যা আসা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে ইমান না তাইব। মুসা আলাইহিস সালাম রসুল, কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে ইমান না তাইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল, কোনো সন্দেহ নেই। মুসলমান হলেন মানন করিব। যখন এরকম নবীর অনুসারী বলে দাবি করে, বাস্তবে অনুসরণ করন না করক। মুসলমান হলের মধ্যে বহুত ফেরকা আছে, বহু ফেরকা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানান্নি দাবি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি দেয়, কিন্তু বাস্তবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নগরে। গরং নগরক দাবি আছে। এই দাবি লইয়ের যে নবীর উম্মত হিসেবে নিজরে পরিচয় দেয়, এই জাতর মানুষ ধর্ম সারি, তারার আসল ধর্ম জীবে আসিবে সারি, আর এক ধর্মের মধ্যে দীক্ষিত অনিতের আল্লাহ বড় মুশকিল। এ কথাল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যদি মুশকিল খামিয়েন গরিব সহ্য যায়, এ খামর মধ্যে আল্লাহ তাআলার তারার ডবল পুরস্কার দান করে। যে যুগের মধ্যে দাস দাসীর প্রথা আছে, দাস দাসীর প্রথা খতম হইলে বেশি দেরি নয়, 100-200 বৎসর হইব। দাস দাসীর প্রথা দুনিয়ার তুন খতম হইয়া যায়। তার আগে 100 বৎসর, 100 বৎসর, হাজার হাজার বৎসর গোটা দুনিয়ার মধ্যে দাস দাসীর প্রথা আছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমর জামাতত, ইতেনার পরিবেশত সমাজত অনেক সাহাবা ইকরাম লতে দাস দাসী আছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাস দাসী আছিল। তবে দাসী আর স্ত্রী দুনুয়ের মধ্যে বিশাল তফাত আছে। কিন্তু স্ত্রীর যেরকম স্বামী ব্যবহার করিতে পারে, ইসলাম ধর্ম প্রত্যেক ধর্ম দাসীর ব্যবহার করানোর অনুমতিও শর্ত সাপেক্ষে আছে।
যে যুগের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস বয়ান ফরমান, এই যুগের মধ্যে দাস দাসীর খুব একটা চলা ছিল। হুজুর ফরমার উগ্র দাস গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করছি মুসলমান, গোলামলের মধ্যে দাসলের মধ্যে ইসলাম গ্রহণ করছে যে হাজার আছে, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। গোলামলের মধ্যে এত বড় বড় আলেম আল্লাহ তাআলা সৃষ্টি ফরমাই, যোন কিয়ামত পর্যন্ত বিশ্বর বিখ্যাত থাকে, এরকম হাজার হাজার আলেম ইতে গোলাম আছিল অথবা ইতে বাপদাদা গোলাম আছিল, দাস আছিল। দাসর ঘরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী আর শিক্ষিত পয়দা করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমার, যে দাস যে গোলামে আল্লাহর হক আল্লাহরে ফুরে বুঝে দিয়ে, প্রত্যেক মুসলমানের আল্লাহ তাআলার হক আছে। প্রথম আল্লাহ তাআলার হক হইবে শিরিক মুক্ত আল্লাহ তাআলার একত্ববাদরুর ঈমান আনুন। শিরিক মুক্ত একত্ববাদের প্রতি কি আনুন? ঈমান আনুন। ইয়ান আল্লাহ তাআলার হক সমস্ত বান্দারুর মাতারুর, দাসক দাসী হোক অথবা স্বাধীন হোক, যেই হোক, রাজক বাদশাহ, গরিব হোক দুঃখী হোক ধনী হোক, যেই হোক, আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার দাবি। মুসলমান হিসেবে উগ্র মানুষের যেতান জিনিস আল্লাহ তাআলা ফরজ করে দিয়ে মুনিবার দাস ফরং ন করে, যে নামাজ মুনিবুর লাইয়ে ফরজ, দাসির লাইয়ে ফরজ। রোজা মুনিবুর লাইয়ে ফরজ, দাসির লাইয়ে ফরজ। নফল ইবাদত মুনিবুল্লাই যেরকম ফজিলতর বিষয়, দাস দাসীর লাগেও ফজিলতর বিষয়। ইসলামের জগত দেখা যাচ্ছে দাস দাসী হলত এন এন আল্লাহ তাআলার বান্দা সৃষ্টি হয়ে, তারা দাস দাসী হইল গোটা জাহান ইতেনার সামনে নত হয়ে। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা বয়ান ফরমার, আরবর উগ্র সম্পদশালী ধনশালী অর্থশালী মানুষ অনেক দাস দাসী আছে ইতেনতে। তন্মধ্যে উগ্র দাস মুনিবুরু হয়ে দে আর যে দিয়ে দে, দিনের বেলাত অনর খাসবি একদিন করছ, অনারে রাতের বেলার মধ্যে ছুটি দিবেন, অনারে খন খাজে ন ডাকিবেন। ইয়ে নল্লাই আয় অনরুগ দিনের দিয়ুম, উগো কি দিয়ুম? উগ্র দিনের বর্তমান কারেন্সি
10-20 লাখ টিয়ার কমেনো মুনিব রাজি হবি এশারার নামাজ সরি গোলামি হটে দেখি ফজরের নামাজের পরে আগে মুনিবের আততজ্ঞ দিন দে মুনিবি নুরুর খুব খুশি ইটার রাতি খাম করলে সদের হামর খাম করিবি তোক দিনের দিনের মানে স্বর্ণ মুদ্রা দিনের মানে কি স্বর্ণ মুদ্রা কয়েক তোলা ইয়ে নুরুর মুনিব খুশি এটা কিয় মুনিবুর খানত দিয়ে দে অনর দাসিবে তিন যায় করে এশারের নামাজের পরে যেগুই ফজরের নামাজের পরে আগে ইতে চুরি করে যায় ইতে কি যায় চুরি করে যায় অনরে যে দিন আর উগে দের বেশ চুরি করি আনি এরে দের মণিপুর মাথার মধ্যে জিনিস ঢুকি কিন্তু গোলামরে কিছু নহর হতা কান ফোন নি ফাই তবে তদন্ত করল এশার নামাজের পরে গোলাম যার গই গোলামের ঠেন্ন ফাইফান ফিসি ছুটি যার করে কিন্তু গোলামে হইন্য পারে মালিক মুনিব ফিসু দিয়ে কতক্ষণ আটানোর পরে দেখে যে এক জলি ফারি এলাকা মুনিবিন কোনদিন ন দেখে জাগাই কিন্তু মুনিব লুয়েরই ফয়বে জোয়ান ফয়বে যাইয়ে ঘর মধ্যে পোশাক জিন আছে জিন আছেন খয় ফেলে সালার লুঙ্গি ফিন্দি সালার চাদর গহ দিয়ে লুঙ্গি ফিন্দি যাইয়ান সালার চাদর গহ দিয়ে দিয়ে ন সালার সালার লুঙ্গি সালার চাদর গহ দিয়ে ফয়বে নামাজের নিবেন্দি খাঁদের নামাজ পড়েন খাঁদের নামাজ যখন ফোঁড়তে শেষ মনিব কিন্তু হতভম্ব জালিমলে আর খানত কথা দিয়ে যে এটা চুরি করতে গিয়ে ইতে ভর্তি রাতিয়ে চুরি করে ইয়াদের যে চুরি করার জন্য ইতে দিনের বেলাত খোদা তোয়ান্য ভারত যায় রাইতের বেলাত গড় রাইত খোদা তোয়ার যায় অথচ ফাইবে গোলাম আরেকজনের দাস ফোঁড়তে যখন শেষ হয়ে যায় আব্দুল উর্মিকে তুলে দিয়ে ও আসল মালিক নকল মালিকের আত্মে দিনের দন ফরিব উগা আর দিনের উগা দিনের দন না ও আসল মালিক নকল মালিকের আত্মে উগা দিনের দিয়ে বুঝ দন ফরিব অনত্তরফত্তন দয়া করে আর উগা দিনের দন না দেখে যে বাতাসের উদ্দি দিনের উগা আগে রাত হচ্ছে ফজরের নামাজ ফজ্জি ফরিয়ে গেই বিবাহ
মালিক ফিসি ফিসি নৌ ছুড়ে যাবি যাই রাস্তা দিয়ে যখন সূর্য উঠতে আতিককে দুয়োগ্য মানুষ দেখে মুসল্লা দিয়ে জায়গা হটে ও দিয়ে অমুক জায়গা এখন মালিকের বাড়ি যে কুফাত ইরাকত মুসল্লাতে তোমার বাড়ি হটে তোমার বাড়ি ইরাকত করে ইরাক তো তুন কয়েক হাজার মাইল দূরে তো ইরাক তুই এটা আইলে খেয়ে নে আন্নামাতের অবু খাই যাইম খেয়ে আর বাড়িত ফয় বেজাইরে বেড়ে সাথে বাড়ির মধ্যে মালিক নে করে আচ্ছা হনো খামে গিয়ে ইদের আইলে দিও তারপর দিন যখন রাতি আবার গিয়ে কি ফয় বেড়ে এবাদত করি বেললে ফারত যাইরে মালিকের লগ পাই মালিকের ফয় বেড়ে লগ পাই আবার যাই এর ইমে করছি আরো লইছে লই পরে তারপর ফজরত তুই আর দিনের নদীস আয় তোর গোলাম তুই আর মনিব তুই আর গোলাম ন মালিকে যে গোলাম তুই ন গোলাম আয় তোর গোলাম তুই আর মনিব আয় তোর আজাদ করে দিয়ে যা করে এরকম ঘটনা বহুত বড় একজন বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমাহুল্লাহর আমলত ইতেনার খুঁড়ে খুঁড়তে বাজারত গে ওকে বাঁধি কিনি ফেললে বাঁধি কে দেখলাম যে ইবারে কেউ নকিনির একবারে ফুয়াই এর খাইম খাই দিয়ে আয় কিননি কিনিয়ে করো থাননি বাড়ি থাননি যা খাস খাম করছি কিন্তু কিনিবের সময় বাঁধিবে শর্ত দিয়ে যে উজুর তার কিনতেন লাগবে শর্ত যে অনার একেলা রুম দন করিব যে একেলা রুমত কেউ থাকতে না আই দেখুন যদি মানিক ফারন আর কিনন ইয়ান মানিন্দ হইলে আর নকিন্ন মালিকই ইয়ান মানিল আই তোরে একেলা রুম দিও একেলা রুম দিয়ে দুই একদিন গেই গই মালিকে রাইতর নিশি রাইতর মধ্যে আঁটের ব্যাগ বাতুন দেখে যে বেড়ার ফেরতি মাই ফাইভের রুমি এন্ড ফর একবারে ফর আল্লাহ তাআলার তরফ তো নূরেশি ফর খান্দের মুনাজাত করে খর কি আল্লাহ রে অনার মোহাব্বত গরম অনারে দেখ ফেরন আল্লাহ অনারে যে মোহাব্বত গরম আরে দেখ ফেরন ইয়ান রুসিলে দি অনর হাসায় সাহায্যে আর জাহান্নাম উত্তন রেহে দন খাঁদেরও খর মনিব কিন্তু বড় আলেম ইতে বুজুর্গ ইতে বার্তা হজরে তুঝে খর আল্লাহ অনার মোহব্বত করো আর ভালোবাসো আই অনরে মোহব্বত করি অনরে ভালোবাসি আল্লাহ এই উসিলায় আর জাহান্নামুত্তন রেহাই দন মৌলানা সাহেব হজরে কথা ভুল কর তুই বাতুন ডাক দিয়ে তুই আল্লাহরে মহব্বত করস আল্লাহরে ভালোবাসস তোর ভিতরে আছে তুই জানস খবর ঠিক আছে
আল্লাহ তোরে মহব্বত করে দিয়েন, তুই কেন জানিবি? কিন্তু আল্লাহ জানে যায় না। আল্লাহ কি আরো জানালি জানে যে আল্লাহ তোরে ভালোবাসেন, আল্লাহ জানে যে আল্লাহ কি আরো জানালি জানে যে তুই কেন জানোস? কথাই এমন খুশ মাই ভাই বিচুর তেহত যে মনিব আল্লাহরে মহব্বত করে দিয়ে নাই একবারে একিন করে জানি। আল্লাহ যদি আরে মহব্বত নগরত ভালো নবাসত অনারে ব্যাগনের ঘুম নিয়ে আইয়ারে আর ইয়ত বইয়ারে খাঁদি বেলা লাগাই দিছ না। বাড়ির ব্যাগনের আল্লাহ ঘুম নিয়ে আই আরে ঘুম যাইতো না দে ইয়ত বইয়ারে খাঁদি বেলা লাগাই দিয়ে মোহব্বত গরজে তো খাজুর লাগা দিয়ে আল্লাহ রে এটা আল্লাহ হচ্ছে আল্লাহর মোহব্বত করে। মৌলানা সাহেব মশারে ফেলেই এত বড় জ্ঞানী মাই ভাইবে, মাই ভাইবে এত বড় জ্ঞানী। এত বড় জ্ঞান কতন ভাই ইসলামের মধ্যে শিক্ষা বাঁধিয় গোলাম স্বাধীন শিক্ষা প্রসার করো, শিক্ষা ওহির শিক্ষা কোরআনের শিক্ষা প্রসার করো। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে জরুরু যুদ্ধের যে এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শিক্ষা প্রচার করো, প্রসার করো, শিক্ষা প্রচার করো, প্রসার করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে গোলাম বন্দার হক বন্দারে ফুরে বুঝে দিয়ে ক্ষণকিনের দীক্ষা আনন্দ করে, আল্লাহর হক আল্লাহরে ফুরে বুঝে দিয়ে বন্দার হক বন্দারে বুঝাই বন্দার চৌরি করি, আল্লাহর হক আল্লাহরে বুঝাই তন বেশি কঠিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আই ডবল দিম পুরস্কার, ডবল দিম সওয়াব আই আর বান্দা গোলামি বেরে। ইবা হাদিস বুখারী শরীফ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তৃতীয় ব্যক্তি খারা ওয়া রাজুলুন লাহু আমাতুন ফাআল্লামাহা ফাআহসানা তালিমা। আর আল্লাহর বান্দা তাতে দাসী আছে, ক্রেতা দাসী, চাকরানি উগ্র দাসী আর উগ্র। এখন চাকরানি আছে, দাসী নেই। চাকরানির বেচা কিনে নয়, দাসীর চাকরানির বেতন দন করা যায়। আরেক গৃহস্থ দাসী এবার মণিপুর করে ফেলাই মত পর্যন্ত হনমিকে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আরেক ব্যক্তি তাতে উগ্র দাসী আছে, বাঁধি আছে, বাঁধি বেড়ে কোরআনের শিক্ষা দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষা দিয়ে শরীয়তের শিক্ষা দিয়ে উন্নত মানের শিক্ষা দিয়ে বাঁধি যে তোরা মোরা দিয়ে রে ফেলাই ন দে বাঁধিও শিক্ষা দিয়ে আহসানা তালিমাহা উচ্চ মানের শিক্ষা দিয়ে বাঁধি বাঁধি বেড়ে উচ্চ মানের শিক্ষা দিয়ে وأدبها فأحسن تأديبها
বাঁধে বেড়ে তরবিয়ত দিয়ে মাই বাঁধে বেড়ে আদব শিখে চলাফিরা করে শুনবে করিব উঠা বসা করে শুনবে করিব আচার ব্যবহার খাল্লা হইরকম করিব ইন বহুত বড় জিনিস ইসলামত মা বাফল্য কথা হইরকম করব ব্যবহার কিরকম করিব ইতেরা সামনে কিরকম ভাবে থাকব হরুল্ল মাইফল কিরকম চলিব ইতারারে কি ব্যবহার দিব ইতারারে কি ধরনের চরিত্র দেখাব ইসলামের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হর ই ফুতুর বলল কিরকম ব্যবহার করিব মায়া দয়া কিরকম করিব আচার ব্যবহার কিরকম করিব ইবেরে কিভাবে ফুতুর বই সে গরম মধ্যে নিজের মাইবার মতো রাখিব ইনের কথা আদব শিষ্টাচার আদবর তালিম দিয়ে শিক্ষা দিয়ে উন্নত মানের দিয়ে কি দিয়ে উন্নত মানের আদব দিয়ে ইয়ুতুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝত দেয় উগ্র দাসী ক্রেতা দাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে তালিম দনের কথা হল সামান্য তালিম ন উন্নত মানের তালিম দাসী বেড়ে আদব দিয়নের কথা হল শিষ্টাচার শিক্ষা দনের কথা হল সাধারণ আদব ন উন্নত মানের আদব শিক্ষা দিয়ে উগ্রমাইফা যদি উচ্চমানের শিক্ষা হয়ে যায় উচ্চমানের আদব হয়ে যায় মাইফাইবের মান্নান খদ্দুর উড়ে গিয়ে এখন তো গোড়া দুনিয়ার শিক্ষাগার অলত শিক্ষা প্রতিষ্ঠান অলত প্রায় ঢালাইয়ে দুই এনাকান বাদ পড়িব শিক্ষাদের কিন্তু আদব নদের আদব দিব হতন আতে আদব নাই আমি অনেক হতন আদব দিও আই প্রফেসর আর কথা হচ্ছে আর তো কিনে আদব নেই অনেক তুন আদব কেন শিখিবে এই যুগত তো ব্যাকরণত্ব আদব আছিল যার কারণে আদব একজন আরেকজন তুল্য ঠিকজি ইয়া তো আদব আনতে নেই একতাল্লাই শিক্ষার্থী যারা শিক্ষা অর্জন করেন ইতরার কথাবার্তা চলাফিরা আচার ব্যবহার আমল একখানে ঠিক নেই আছে না কন না মাদ্রাসার পরে দেড় ওই অবস্থা ইতে এনে যুবক দেড় দেয় ইতে জ্ঞান অর্জনের মধ্যে সময় ব্যয় নগরী এই জালিম ইতে সময় ব্যয় করে যে টাচ মোবাইল কত জালিম ইতে এলমের দাম এলমের মূল্য বুঝছে না এই জালিমে আল্লাহ তেরে বুঝিবে তৌফিক দিয়ে না
যুব্বক দেখতেছু হিসাব ফোয়া মূল হিসাব ইতে ফত ফত আর দেড়ে ওইবারে ডলের ডেনের বাঁয়ে দিয়ে উড়ে নিছি ইতে কি শিক্ষা লইব ইতে কি আদব পাইব ইতে তো বেআদব আদব নথালি বেড়ে হতে বেআদব উজুর ফরমাতে শুধু শিক্ষা দিলে হইতো না আদব দম আগর শিক্ষাগারত শিক্ষা কেন্দ্রত শিক্ষা আছিল আদব আছিল শিক্ষা আছিল আদব আছিল এখন শিক্ষা কিছু তাইলো আদব কদিয়েন একেবারে জিরো শূন্য কিছু নাই কিছু নাই কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উগ্র দাসীর বেলাত বয়ান ফরমাত যে শিক্ষা দিয়ে উন্নত মানের শিক্ষা দিয়ে আদব দিয়ে উন্নত মানের আদব দিয়ে তারপরে মাইফাই বেড়ে স্বাধীন করে দিয়ে আজাদ করে দিয়ে সুম্মা আতাকা মুনিবে হয়ে দিয়ে দেয় আয় তোরে আজাদ করে দিই তুই স্বাধীন বান্দি আজাদ করল স্বাধীন করল ইয়ার পরে বান্দি আছিল যে দাগিয়েন জনগণের সামনে থাই যেগুলি ইবে স্বাধীন হইল ইবে তো আসলে বাঁধি ফোয়া যায় বাঁধির ফোয়া আর দেশত গাইতে জানো না তুই তো বাঁধির ফোয়া ন বুঝো বাঁধি স্বাধীনতা ফাইল দাসত্বর দাগিয়েন সমাজের মধ্যে থাই যেগুলি দাসত্বর দাগিয়েন সমাজ তাই মুনিবিন কিছুর পরোয়া না করে মাইফাইবের শিক্ষা দি উন্নত মানের শিক্ষা অর্জন করছি মাইফাইবের আদব দি উন্নত মানের আদব মাইফাইবে অর্জন করছি শিক্ষার আদবর দাম দিয়ে রে সামাজিক মান সম্মানরে বিসর্জন দিয়ে রে বাঁধি বেড়ে বিয়ে করে ফেলে নিজের স্ত্রী হিসাবে রায় দিয়ে বাঁধের কি করে ফেলে বিয়ে করে ফেলে বাঁধি স্বাধীন ইয়ার পরে বিয়ে করছি ইয়ার পর সমাজের মধ্যে ইতে বাঁধি বিয়ে করছি যে না এরিমে দাগটা আছে কই দাগ ইনোর পরোয়ানো করে যেহেতু ইবে দাসী শিক্ষা আছে দাসী হইল আদব আছে দাসীর ফেরতি ফজুন বাইরেব ওন মানুষ বাইরেব শিক্ষিত মাইফর ফেরতি জুন বাইরেব শিক্ষিত আদবওয়ালা মাইফর ফেরতি জুন বাইরেব ওন আদবওয়ালা হইব দিনদের মাইফর ফেরতি জুন সন্তান বাইরেব সন্তান দিনদের হইব যে মাইফাও শিক্ষার বদৌলত মানুষত্বর মর্যাদা অর্জন করিচ্ছে যে ইবের ফেরতি পশু বাইরে তো ন মানুষ বাইরে কি বাইরে মানুষ বাইরে আসল যদি কি আর সৎফুট জন্ম দিত চায় আয় সৎফুট জন্ম দিউম আয় সৎ সন্তান জন্ম দিউম ইয়েন যদি হনিকে সংকল্প করে প্রতিজ্ঞা করে নিজে নিজে তাহলে দিনদার মাইফ বিয়ে করণ করিব শিক্ষিত দিনদার মাইফ বিয়ে করণ করিব
শিক্ষিত দিনদের মাইফর ফেরো দিবা দেয় মানুষ বাড়িত ন সাধারণ মাইফর ফেরো দি মাইফা জনতে হায়ানা ফদ্দা নাই ইতারের ফেরো দি বেহায়া সন্তান বাইরেব নির্লজ্জ শয়তান বাইরেব সৎ সন্তান ইতারের ফেরো দি বাইরে চুনো একতাল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন যে আরব বিশ্ব সবচেয়ে উত্তমা নারী কোরাইশর মাইফল কোরাইশর নারী আরবর জগত সর্বোত্তমা মাইফল যে কোরাইশি মাইফল খন মাইফল ইতারা সর্ব উচ্চ বংশের মাইফল ইয়ান আল্লাহ সর্বোত্তম ইজন ইতারা উচ্চ বংশীয়া ইয়ান আল্লাহ উত্তম ইজন ইতারা বতুর গুঞ্জিয়ান আছে ইয়ান আর কেউতে নাই ডালাও ভাবে ইতারাতে ডালাইয়া আছে এই গুনিয়ানের কারণে কোরাইশি মাইফা আরব জগত সর্বোত্তম খায়রু নিসাইর রাকিবিনা লিবল সালিহু নিসাই কুরাইশ বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস সর্বোত্তম নারী আরবত কোরাইশর নেককার মাইফল কোরাইশর নেককার মাইফল বেগুন কোরাইশর নেককার মাইফল মাইফল নেককার কেন হইছে আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরি ওয়া আরাহু আলা যাওজিন ফি যাতি ইয়াদি মাইফল হতে দুইন গুণ আছে কোরাইশর নেককার মাইফল হতে কোন গুণ আছে দুইন গুণ আছে ফেডর সন্তানের প্রতি খরা নজর রাখে নিজের ফেডর সন্তান সন্ততির প্রতি অত্যন্ত দয়াবতী নজর করা কির প্রতি নিজের সন্তানের প্রতি আর সন্তান নির্লজ্জ বেহায় চিত্তন আর সন্তান ঘুষখোর জুয়াচোর চিত্তন আর সন্তান লুচ্চা লভর চিত্তন আর সন্তান বদ্দিন বেহায়া দিনহারা জালিম চিত্তন ইয়ানি তেরার প্রতিজ্ঞা একতাল্লাই যেতে সন্তান ফেরত দিয়ে ফেরত যাতে সময় নতুন লইয়ের মাইফোন সাবধান হই মাইফোন সাবধান হই গই হতাহত দে সাবধানে চলাফিরে গরত দে সাবধানে আচার ব্যবহার গরত দে দর্জনল সাবধানে দিন খাড়াতে সাবধানে রাত খাড়াতে সাবধানে ইকে সাপ দে সাবধানে খানে খানে একখান ফোন দে সাবধানে ফোনের মুখুতে কথা বাইর করে দে সাবধানে বাইর করে কদম দে ঘরের বাইরে ভিতরে সাবধানে দে ওর লগতা ঘর দে সাবধানে ওর লগতা ঘর দে সাবধানে আর মাইফল সাবধান আছে না ফুয়াশার গত লইয়ে রে মাইফোন ক্লাবে ক্লাবে দৌড়তে না এই মাইফোন সর অসরয়া খোঁজ জানন শিক্ষি লেখন শিক্ষি জ্ঞান অর্জন করি না পারে জ্ঞান অর্জন করি আদব খোঁজ ন ভাই ডিগ্রি ভাইয়ে
ফত ভাই আসল জ্ঞানী ন ভাই আসল জিনিস আদব ইয়ান ন ভাই যার কারণে ব্যবহার বেশি খারাপ মাইফোনের ফেরতি ফোয়া বাইরতি ওনারা খারাপ আল্লাহ তাআলার কোরআনে ইশারা করত যে ফুজি মানুষ হইব যে মা গুনে ফুজি মানুষ হইব যে কার গুনে মা গুনে মুরব্বিয়াল মুকুত শুনিয়েন কথা যথার্থ ফোরা কোরআন হাদিসের ফুরে মিল মা গুনে ফোয়া বুই গুনে রোয়া মানে নয় ফোয়া মানুষ হইব যে মা গুনে ফোয়া মানুষ হইব যে ডক্টর ইকবাল মরহুমে কি হয় মুরাদাদি খেরদ পরওয়ার জুনুনে নেগাহে মা দরে পাকান দরুনে ইকবাল গোড়া দুনিয়ার মধ্যে পরিচিতি লাভ করছে ফিলোসফির মধ্যে উচ্চ মর্যাদা হয়ে এই নাই কলেজের মধ্যে লেখাপড়া করছি ভার্সিটির মধ্যে লেখাপড়া করছি মাদ্রাসা স্কুলের মধ্যে লেখাপড়া করছি ইনুর উচিলাই ভাইছে ন আর মার নজরের উচিলাই আর মার নজর পবিত্র আছিল ইয়ানোর উচিলাই ইকবাল এতাইন কিছু ফাইয়ে দে মুরাদাদি খিরতে পরওয়ার জুনুনে নেগাহে মা দরে পাকান দরুনে সাবধান বুঝি অলরে শিক্ষিত বানাইবার চেষ্টা করি ওহির শিক্ষায় কোরআনের শিক্ষায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষায় উন্নতে আদবে আদবওয়ালি বানাইবার চেষ্টা করি কোরআনের আদব দি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর আদব দিয়ে এটা লাউজুর ফরমান যে ব্যক্তি বাঁধেরই শিক্ষা দিয়ে উন্নত মানের শিক্ষা দিয়ে আদব দিয়ে উন্নত মানের আদব দিয়ে ইয়ার পরে মাই ভাই বেড়ে বাঁধি বেড়ে আজাদ করে দিয়ে তারপরে বাঁধি বিয়ে করে ফেলে বাঁধি বিয়ে করতে দিয়েন কঠিন ব্যাপার সমাজত আল্লাহ তাআলা আল্লাহর বন্দাইবের ডবল সওয়াব ডবল পুরস্কার দান করিব মাইভরে শিক্ষা দন বাঁধিরে শিক্ষা দন ইয়ানে বন্দারে খড় লেগে বন্দারে খড় লেগে কথা বুঝু থাকেন না একতাল নাই আর মাইফল আরে ছোট খুশি খাসা মাইফল আরে কোরআনে মজিদুর শিক্ষা দি কোরআনে মজিদুর তালিম দি আদব দি ইয়ার পরে অনেক ডাক্তার বানান ফেললে বানান মাইফল রে ডাক্তার বানানোর মধ্যে ফজিলত আছে বানান চায় হানফি মজাবর প্রখ্যাত বিশ্বর বিখ্যাত আইন গ্রন্থ আল হেদায়া চতুর্থ খণ্ড ফরিস্কের কিতাবুল কারাহিয়ের মধ্যে বয়ান দিয়ে ইবে ইসলামী ল গ্রন্থ মুসলমানের মাইফলরে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা দন চায় মুসলমানের মাইফলরে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা অর্জন করিবার ব্যবস্থা করুন চায় আগর মুসলমান হলে করছি পরের মুসলমান হলো গর কিন্তু গজুম যা আসা ওহির তালিম দিয়ে রে সুন্নতর তালিম দিয়ে রে ন মাই ভাই বিয়া খোদা নাই বলে হয়ে দিব ডাক্তারও এর খোদা নাই এন হয়ে ফেলে দুনিয়া সর্বনাশ আখেরাত
সর্বনাশ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইয়ার ফরদিয়ের আবার তুলি ধরেন আরেক বাবত, আরেক অধ্যায়। পারিবারিকভাবে, সামাজিকভাবে সমাজের করতে হলে মাইফলর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করিব। সরকারিভাবে রাষ্ট্রনায়ক মাইফলর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করিব। বুখারী শরীফত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বয়ান করতে সামাজিকভাবে গরণ করিব, পারিবারিকভাবে ব্যবস্থা নন করিব, আবার সরকারিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে মাইফলর শিক্ষা দীক্ষার ব্যবস্থা নন করিব। ইয়েন বুঝার কত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী শিক্ষার লাই বিশেষ ব্যবস্থা নিয়ে মানে হযরতে মুহাম্মদ মুস্তাফা তাই হাদিস বয়ান করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন ফরমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে দিল। ঈদের নামাজ পড়াইয়ের খুতবা দিল। ঈদগার মধ্যে বিয়াগুন বইডে মরতফলের ফিসুদি একবারে মাইফলও আছে ঈদগাতে এসেছে। এই সময় উজুরের অর্ডার আছিল তোমার মাইফল হইও, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিব এই মরতফল যে শিক্ষা লন করিব মাইফল তো লন করিব। এখন ঈদগার মধ্যে আর শিক্ষা আছে না, খতিব সাহেবও ওয়াজ করেন, আমি সে ঘরের দিন একখান খতিব সাহেবে 40 বছর ওয়াজ করে যে ঈদুত একখান না দুইয়েন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ একখান না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান জিয়ত যেরকম দরকার এরকম করে, এরকম ওয়াজ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করছি। হুজুরের খুতবা মানে উম্মতরে শিক্ষা দিতে। হুজুরের খুতবা মানে কি উম্মতরে কি দিতে শিক্ষা দিতে। বিদায় হজের মধ্যে হুজুর খুতবা দেন আরাফাতের ময়দানত, মেনার ময়দানত, হারম শরীফ, 3 জায়গা খুতবা দিয়ে। তার মানে উম্মতরে কি দিতে শিক্ষাদের তালিমদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করি, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরমায়, আর আওয়াজ মাইফল পর্যন্ত ন পৌঁছে, মাইফল আর কথা ন শুনে। এত মাইয়াছিল না, আর কথা মাইফল পর্যন্ত ন পৌঁছে আওয়াজ মাইফল আর কথা ন শুনে। মরতওয়াল জারগই খুতবা শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোয়ার লই মাইফলর এরিয়াত গই গই মরতওয়ালর জিন ওয়াজ গজ্জে আবার ইন মাইফলর কি করার ওয়াজ করার শিক্ষা ইনদের হুজুরি মাইফলর শিক্ষা দিতে যাই এর ওয়াজ করতে হুজুর ফরমার আই মাইফলর জাহান্নামত বেশি দেখি। জাহান্নামের মধ্যে সংখ্যায় মাইফা বেশি হুজুর ফরমাতে। আই জাহান্নামত মাইফা বেশি দেখি। তাসাদ্দাক না, এই মাইফল সদকা খায়রাত বেশি করো, জাহান্নামত তুন রেহে ফেললে। কি ফেললে? সদকা খায়রাত বেশি করো। তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। সদকা খায়রাত, দান দক্ষিণা বেশি করো,
কারণ আই মাইভ জাহান্নামত সংখ্যায় মরত্বতুন বেশ দেখি জাহান্নামতুন বাসিবের উফায় দান খায়রা দান দক্ষিণে আর তা আছে না 200 টাকা দিতে বুঝেছি বহুত কিছু করি বলা আর সাহাবায়ে কেরামল ব্যাগিন দিয়ে রাখতে কিছু নয় সাহাবায়ে কেরামল ব্যাগিন দিয়ে রাখতে কিচ্ছু নয় আর আয়ে তো 5 টাকা দিয়ে রে 5 কোটি টাকা ডেং মারি মাই ভাগ্যটি কি হয় ওয়ালিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাই ফাখা জাহান্নামত সংখ্যায় বেশি তো মাই ফলের অপরাধ কি প্রশ্ন করে দিবে আনসারি মাইভ প্রশ্ন করে দিবে আনসারি মদিনার মাইভ একতাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয় হাদিস বুখারী শরীফত বয়ান ফরমাতে অনর সর্বোত্তম মাইভ আনসারি মাইভ সর্বোত্তম মাইভ নিমাতিন নিসাউল আনসার অতি উত্তম মাইভ আনসারি মাইভ লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান দ্বীনের জ্ঞান অর্জনের বেলায় দ্বীনের বুঝ হাসিল করানোর বেলায় লজ্জা শরমে আনসারি মাইভলের বাধা ন দে আনসারি মাইভলের বাধা ন বহুত কথা ফুসল লইতে লজ্জা লাগে শরম লাগে আনসারি মাইভল লজ্জা শরম ফেলাইয়ে রে রসুলুত্তন তালিম লে ফেলাইয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু খেলে ফেলাইয়ে একতাল্লাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে নিমাতিন নিসাউল আনসার মাই ভাগ্য উঠে ফুসল্লা দিল্লি মাই আর রসুল্লাহ কারণটা কি আর মাই ফল কা জাহান্নামত সংখ্যায় বেশি উজরে ফরমার তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির দুজন অপরাধ মাই ফল দুজন অপরাধ বেশি করে মাই ফল খোয়ান অপরাধ বেশি করে তুকসিরনাল লানা লানা তো শব্দ মুখের মধ্যে 24 ঘন্টা লাগিতে তুই মরতি কোথার ঘরত দিতাম কোথার জ্বরত দিতাম তোর মদ খান মদ তুই মরি খান তোর ঠেং খানা ভাঙে তুই গাড়ির তলা খানা ভর তোর কোথার গজব খানা ভরে নাউজুবিল্লাহ এই জাতীয় কথাই মাই বলতে নিজের ফুজিয়েরও নসারা যায় এন অভ্যাস খারাপ মাই বলর ফুজিয়ের পর্যন্ত তোর খোদার খবর ফুটেন ভয় বেলাছে নাউজুবিল্লাহ তোমার মুখের মধ্যে খর জ্বরের শব্দ বেশি লানত কোথার ঘর ফরক লানত ফরক শব্দ নেন ভয়ানক যে জাল্লাই কই ইটা যদি উপযুক্ত ন ইটার যে শব্দ ফুটত ন গড়িয়েরে হয়ে দিটার করিব গড়িয়েরে কারণ করিব কোথার ঘর দিয়ে তো ফরেনি খর ফজ্জি দিই তিরুর এনে দুটো খদ্দর বুঝি পরে খবর দি তুই যদি খজ্জর জামাইরে কোথার খবর দি তুই জাহান্নামত জ্বর তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির আরেকখান অপরাধ মাইভলে জামাইর ঘরত থাকি জামাইর ঘরত খাই জামাইর ঘরত হয়াত কাটাই জামাইর ব্যাগিন ফিন্দি জামাইর ব্যাগিন ব্যবহার করি জামাইর কৃতজ্ঞতা ইনকার করতে জর্রা পরিমাণ ফরওয়ানা করে নাশকরি করতে সামান্য কথা লেখা যায় আজকে তোমার ঘরের মধ্যে 20 বছর রয়েছে একখান দিন বালাই ন দিলাম জামাই এথাইন করছে দিন ব্যাগ কিনে রোদ দি ফানি মারি দিয়ে ডুবে লেগে শুধু ফানাইতে হয়ে ফান্ন মানে যে শাড়ি এরকম আনতে কই দে রিমেন হওয়া আর মাইনিয়া কথা লেখান কথা লাই
উজুর ফরমান দিল আসান্তা ইলা ইদাহুন্না দাহারা উকে মাইফার কাছে মাইফার তুই যদি গোড়া জীবন যুগ যুগ ধরে এর বেড়ে বালাই করো আতিকে কেন খারাপ করছো এনে দূরত ব্যাগ গিনি ইনকের করি তোমার তে কিছু না হয় তুমি মানুষ ন তিয়াত করে ফেলাইব এর মাইফালের অভ্যাস বালাই করে ইনের বালাইরি তুচ্ছ করতে তোমরা কি নগর চিন্তা এ কারণে মাইফা জাহান্নাম উদ্দেশ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সামনে রাখি রে বুঝাতে এবার সৈয়দুল মুরসালিন দোনো জাহানোর বাদশাহ মাইফাল তালিম ব্যবস্থা করে তো সব কিয়ামত পর্যন্ত মুসলিম সরকারের লাই ফরজ মাইফল তালিমের কি করণ করিব ব্যবস্থা কর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরে বুঝাচ্ছে দরকার হইলি রাষ্ট্রপতি মাইফলের শিক্ষার লাই মাইফলের সমাধান করিব রাষ্ট্রপতি মাইফলের শিক্ষার লাই মাইফলের কি দন করিব সমাধান করিব ওখানে বুঝাচ্ছে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা আরে বুঝদান করক আর সমাজ সুন্দর হইবেল লাগে আগামী নসল বংশ শিক্ষিত ভদ্র হইবেল লাগে